বাংলাদেশে পালানোর ছক ছিল জাভেদের। এসটিএফ এর কাছে চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশ হয়ে যাওয়ার কথা ছিল পাকিস্তানে। এর আগেও পাকিস্তানে প্রশিক্ষণ জাভেদের, জঙ্গি প্রশিক্ষণ নেয় জাভেদ। সৌরভ বিশালের কাছে যাব, আমাদের প্রতিনিধি সৌরভ। বাংলাদেশে পালানোর ছক ছিল জাভেদের, এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এসটিএফ এর মাধ্যমে। এসটিএফ এর কাছে এমনটা চাঞ্চল্যকর তথ্য, এই বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই রূপা, তোমাকে আমি জানিয়ে রাখবো, এই যে ক্যানিং এলাকা থেকে গতকাল যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে জাভেদ মুন্সি, তিনি এখানে তার আত্মীয়র বাড়িতে এসেছিল বেশ কয়েকদিন আগে। তবে এখানে এসে তিনি তিন চার জায়গায় তার ঘর অর্থাৎ তার ঘাড়ি এদিক ওদিক করেছিল। তারপরে পুলিশের কাছে একটা খবর যায় কাশ্মীর পুলিশের কাছে, তারপরে কাশ্মীর পুলিশ এই তদন্ত শুরু করে এবং কালকের তারা জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করে। তবে এসটিএফ এর সূত্রে একটা খবর জানা গেছে যে এই যে ক্যানিং সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, এখান থেকে সে বাংলাদেশে যাওয়ার একটা রুট ছিল, সেখান থেকে ঢাকা হয়ে পাকিস্তানে যাওয়ার একটা পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির। তবে আমি তোমাকে এই নদীটি প্রথমে দেখাবো। এই যে সুন্দরবনের যে নদী রয়েছে, এই নদী একাধিক বাংলাদেশে যাতায়াত করে। তবে এই যে নদী পার হলেই কিছুটা গেলেই তার ওপারেই বাংলাদেশ, সব থেকে যাতায়াতের সুবিধা হচ্ছে বাংলাদেশে এই নদী। আর এই নদী যে গোসবা রয়েছে, এখান থেকে গোসবা থেকে কুমিরমারি হয়ে গেলে নদী পার হলেই ওপারে বাংলাদেশের হিরন পয়েন্ট খুলনা, মানে হিরন পয়েন্টে গেলে খুলনা হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতো এবং সেখান থেকে ঢাকা হয়ে তারা পাকিস্তানে যাতায়াত দ্রুত হতো। আরেকটা সুবিধা রুট রয়েছে এখান থেকে বসিরহাট থেকে পার হলেই ওপারে বাংলাদেশের সাতক্ষীরা থেকে যে ঢাকা বিমানবন্দর রয়েছে 317 কিলোমিটারের রাস্তা, মানে খুব দ্রুততার সাথে এখান থেকে পালানোর একটা ছক কষেছিল জাভেদ মুন্সি। তবে এই জাভেদ মুন্সির একাধিক অভিযোগ উঠে এসেছে যে তারা একাধিক জঙ্গি সংগঠনের সাথে যুক্ত রয়েছে এবং কি কারণে তিনি ক্যানিংয়ে এসে গা ঢাকা দিয়েছিলেন, ক্যানিংয়ে আরও কারা জড়িত রয়েছে কিনা সেদিকেও তদন্ত শুরু করেছে এসটিএফ এর টিম। তবে যে রিলেটিভের বাড়িতে এসেছিল তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন যে তিনি জানেন না যে জাভেদ মুন্সি কোনো জঙ্গি বা কোনো সংগঠনের সাথে যুক্ত রয়েছে কিনা। তবে ক্যানিংয়ে আসার একটাই মূল উদ্দেশ্য ছিল, যেটা এসটিএফ এর সূত্র থেকে জানা গিয়েছে, এই ক্যানিংয়ের সুন্দরবন এলাকা থেকে সবথেকে বাংলাদেশের যাতায়াতের সুবিধার রাস্তা ছিল, কারণ এই নদী পার হলেই বাংলাদেশের যাতায়াতের সমস্যার সমাধান। কারণ এই যে বাংলাদেশের একাধিক জাহাজ, মালভর্তি জাহাজ বলো বা এমনি পর্যটকদের জাহাজ, তারা সমস্ত কিছু এই সুন্দরবনের যে প্রত্যন্ত এলাকা, যে বিদ্যাধরী নদী রয়েছে, মাতলা নদী রয়েছে, এইসব নদী দিয়ে প্রতিনিয়ত শয়ে জাহাজ তারা যাতায়াত করে। হয়তো এটাও পরিকল্পনা ছিল যে বাংলাদেশে যে জাহাজগুলো বাংলাদেশে পৌঁছাতো, সেই জাহাজে কোনো ক্রমে উঠে যেতেই পারলে বাংলাদেশে আরও সুবিধাভাবে যেতে হতো। কারণ এই যে একাধিক বাংলাদেশি, বিশেষ করে একাধিক সংগঠনের সাথে যুক্ত রয়েছে, যেসব জঙ্গিগুলো বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদে উদ্ধার হয়েছে, কয়েকজন গতকাল ক্যানিংয়ে হয়েছে, কারণ এই বাংলাদেশিরা আসছে কোথা থেকে, এটাও একটা প্রশ্ন তুলতে শুরু করেছে। একেবারে বিশাল, সেদিকে এই পুলিশের তদন্তে কি তথ্য উঠে আসে পরবর্তী সময়ে, সেদিকে আমাদের নজর রাখবে। জাভেদের স্ত্রী এবং শ্যালক যে স্ক্যানার রয়েছে এবং বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার যে ছক কষেছিল জাভেদ মুন্সি, সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা উৎপল ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে কৃষ্টিকলাপ করে এসছে, আর তারপরে সে ওখান থেকে এইখানে 7টা স্টেট পার করে এসছে। আর সে যেখানে চাকরি করে, সে যেখানে আছে, একটা ক্যানিং এর একটা হাউসিং এতে আছে, সেই পুরো জিনিসটা চেনটাকে পুরো না ধরলে ওই লোকটা কি কি তার কীর্তিকলাপ আরো রাডারে ছিল, তার সঙ্গে অনেক আপনার থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে পুরো তথ্যটা বার করতে হবে। কেননা এদের তো একটা টিপ অফ দ্য আইসবার্গ এগুলো। পাশের দেশটাই বাংলাদেশটা এখন এমন একটা জায়গা, সেখানে গেলেই ব্যাস ওরা পেয়ে যাবে, আবার ওখান থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে এসে যা কলাপ করা সেটা করবে। কাজে নিশ্চয়ই যে সিইও যাকে বিয়ে করেছে, যে বিয়ে যে ভদ্রমহিলার ভাই, সবাইকে একদম নিয়ে যাওয়া উচিত, নিয়ে গিয়ে একদম পুরো ডিটেলস ইন্টারোগেট করা উচিত।